अहल नारन खुंदराबी हमदुकन दरमियाने शान बर जखला यबगियन खुंदराबी हमदुकन दरमियाने शान बर जखला यबगियन। বক্তারা এসেছেন আলোচনা করার জন্য। তারা হচ্ছে এই জান্নাতের বাগানের এক একটা করে ফুলের গাছ। বাগানের মধ্যে ফুলগুলো যেরকম ঘ্রাণ ছড়ায়, ঠিক অনুরূপ ভাবে এক একজন বক্তা এক একটা ফুলের গাছের মতো। আর তাদের মুখতে যে কোরআন এবং হাদিসের কথাগুলো বের হবে, এইগুলো শুধুমাত্র কথা নয়, এগুলা হচ্ছে ফুল বাগানের ওই সমস্ত ফুলের সুঘ্রাণ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের মাহফিলের সুঘ্রাণ নিয়ে যেন অন্তরটা ভরে, দিলটা ভরে যেন আমরা বাড়ি ফিরে যেতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই যে যারা মাহফিল শুনতেছেন কষ্ট করে, আর যারা বাইরে অবস্থান করতেছে, ভিতরে বসার সুযোগ হলো না, শয়তান ওয়াসওয়াসা দিয়ে কানের মধ্যে বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে দোকানে হাটে বাজারে বিভিন্নভাবে সময় নষ্ট করলো। এই দুই শ্রেণীর মানুষ কি কখনো সমান হবে? সমান হবে না। কারণ হলো আহলে নারান খুনদারাবি হামদুকান, আহলে নারান খুনদারাবি হামদুকান দরমিয়ানে শান বার জখলা यबगियन खुंदराबी हमदुकन दरमियाने शान बर जखला यबगियन। একই মুনিবের অধীনে, একই মালিকের অধীনে দুইটা কর্মচারী কাজ করে, চাকরি করে, একই সময় যোগ্যতা সম্পন্ন, একই সময় তারা ডিউটি করে, সমান যোগ্যতা, একসাথে ডিউটিতে আসে, একসাথে আবার বের হয়ে যায়, একই সমান মাইনা পায়। কিন্তু একটা চাকরের অভ্যাস হলো, এইটা যখনই অবসর সময় পায়, যেখানে কোরআনের মাহফিল হয় সেইখানে চলে যায় কোরআন শোনার জন্য। মসজিদে আজান হলে মসজিদে যায় নামাজ পড়ার জন্য। রমজান মাস যখন উপস্থিত হয়, রমজানের মাসে রোজা রাখে। আলেম ওলামা দেখলে তাদের সহবতে চলে যায়। মা বাপ বেঁচে থাকলে খেদমত করে, দানের অবস্থা দেখলে সেখানে দান করে। এই হলো একটা চাকরের অভ্যাস। আরেকটা চাকরের অভ্যাস হলো, এটা সুযোগ পাইলে গানের মজলিসে চলে যায়, সুযোগ পাইলে সে অশ্লীল কাজে সময় ব্যয় করে। আজান দিলে মসজিদে যায় না, রমজান মাস আসে কিন্তু রোজা থাকে না, মা বাবা বেঁচে থাকলে খেদমত করে না, আলেমগণ সামনে দেখলে তাজিম করে না। এই হলো একটা চাকরের অভ্যাস। আপনারা বলেন, এই দুইটা চাকরের মর্যাদা সমান আল্লাহর কাছে হবে? বলেন সমান হবে? হবে না। কারণ হলো আহলে নারান খুনদারাবি হামদুকান, আহলে নারান খুনদারাবি হামদুকান दरमियाने शान बर जखला यबगियन बहर तालब बहर शीरी हामिनन, बहर तालब बहर शीरी हामिनन दरमियाने शान बर जखला यबगियन। बोलुन सुबहानाल्लाह। একটা কর্মচারী সে যখনই সময় পায়, আজান দিলে মসজিদে যায়, ওয়াজের মাহফিল হলে সেখানে যায়, আলোচনা শুনে হেদায়েতের নূর অন্তরে ধারণ করে, মা বাবা বেঁচে থাকলে খেদমত করে, আলেমদের সোহবতে থাকে, আল্লাহ পাকের বিধি নিষেধগুলো মেনে চলে। এইভাবে একটা চাকর আস্তে আস্তে সময় পার করতেছে। একভাবে সে জীবনের হায়াতটাকে সে ফুরায় দিচ্ছে। এই ছেলেটা আসলে সে এক পা করে জান্নাতের পরে হাঁটতেছে। বলুন সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ ভাবে একটা কর্মচারী চাকরি করার শেষ করে অবসর সময়গুলো সে অশ্লীল কাজে, মোবাইলে বিভিন্ন নাটক দেখে, তাস পাশা হাউজে সিনেমায় বিভিন্নভাবে সময় নষ্ট করে, আলেমদের সাথে সহবত রাখে না,
কোরআনের মাহফিলগুলোর সাথে কোনো সম্পর্ক রাখে না, এই ছেলেটা আস্তে আস্তে এক পা করে সে জাহান্নামের পথে হাঁটতেছে। বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আপনি মনে করতেছেন আমি বোধহয় সারা জীবনের চিরস্থায়ীভাবে দুনিয়াতে এসেছি, এমনটি কি মনে হয়? যদি তাই মনে হয় তাহলে তো আপনাদের যারা খারাপ কাজের দিকে সময় নষ্ট করতেছে এই লোকগুলো তো এই কোরআনের মতো বিশাল এই মাহফিলে আজকে হেদায়েতের নূর নেওয়ার জন্য তারা উপস্থিত হতো কিনা বলেন? ভাইরা আমার, আপনি যত তালবাহানা করেন না কেন, এই দুনিয়া আপনাকে থাকতে দিবে না, এই দুনিয়াটা আপনার সাথে ধোঁকা দিবে। আপনি যতই তালবাহানা করুন, এই দুনিয়া থাকার জায়গা না, আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা রঙ্গমঞ্চের মায়ায় পড়ে চোখে চশমা পরলে যেরকম কালো জিনিসটা লাল দেখা যায়, সাদা জিনিসটাও লাল দেখা যায়, হলুদ জিনিসটাও লাল দেখা যায়, ঠিক অনুরূপভাবে আমরা শয়তান আমাদের চোখের উপরে রঙিন চশমা লাগিয়ে দিয়েছে। এই জন্য কোনটা সত্য আর কোনটা মিথ্যা এই জিনিসটা আমরা বুঝতেছি না। শুধু নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। কি লাভ শুনে দূরের বাদ্য বাজখানেছে বিজয় ফাঁক। যখন আলেম ওলামারা কোরআন হাদিসের কথা বলে, জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নামের যারা ভয় দেখায়, এইগুলো কানে ঢোকে না, শয়তান ঢুকতে দেয় না। কিন্তু এক সময় মালাকুল মউত যখন আপনার শিয়রে হাজির হয়ে যাবে, গর্দানটা ধরে আপনাকে জমিনে শোয়াই দিবে, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না।